বসতবাড়ির চলাচলের রাস্তার ওপরে ফলের দোকান, অভিযোগ গঙ্গাচড়া মডেল থানায়। গঙ্গাচড়া উপজেলার গঞ্জ ঘন্টা 0 পয়েন্ট এর পাশে 50 বছর ধরে বসবাস করে আসছে মোজাম্মেল হক ও তার পরিবার। হঠাৎ করে চলাচলের রাস্তার ওপরে ফলের দোকান দিয়ে বসলেন এক কুচক্রী মহল। একথা জানালেন সাংবাদিকদের মোজাম্মেল হক ও তার পরিবার। উনি আরো বলেন, ফলের দোকানের কারণে আমার ভাড়া দেওয়া দোকান দুটিও আজ বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র রাস্তার কারণে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গজঘন্টা বাজারের মোজাম্মেল হকের বাসায়। অভিযোগ গঙ্গাচড়া মডেল থানায়। এখানে অভিযোগ করেন উনি যে ওনার বাসার গেটের সামনেই একটি ফলের দোকান দেওয়া হয়, আর যে দোকানের কারণে ওনার পরিবারের কেউই ঢুকতে পারছেন না সেই বাড়িতে। যদিও বা তাদেরকে দোকান সরানোর কথা বলা হয়, তাহলে ওনাকে এবং ওনার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি। আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। আমি দীর্ঘ 50 বছর আমার বাবা বাড়ি করা হইল। আমি আমার বাবা বাসি করতে গেলে দোকানপাট করে দিচ্ছে, তাকে ভাড়া দিয়ে আমি খাই। আমি থানায় কালকে একটা অভিযোগ করছি। কেন অভিযোগ করছি? এই আমি বাড়ি থেকে বেরবার পাচ্ছি না এবং আমাকে দিচ্ছে না ওরা বেরবার। ওরা বেশি কথা কইলে আমার হুমকি দেয়। ওরা ভাই ভাগি বেশি লাঠি চার্জ করে। আপনি এখন কি চাচ্ছেন? আমি এটা দোকান সরাইয়া আমার ভবিষ্যতে আর না হয় এটা আমি চাচ্ছি। আপনার এই দোকান দুইটার সামনেও তো দোকান আছে, দোকান দুইটা আমি ভাড়া দিয়ে খাই। এইটা হোটেল আমার মানুষ হয়, সে দোকানেও এখন ঢুকতে পারতেছেন না, দোকানদার পাচ্ছে না, দোকানদারি করতে পারতেছে না। না, ওখানে কিসের কিসের দোকান আছে? একটা ওষুধের, একটা ট্রেনের দোকান প্রথম, দ্বিতীয়টা হলো ওষুধের দোকান। ওষুধের দোকান। তারা কি বলতেছে? তারাও এখন ভাড়াটি কিছু বলতে পারতেছে, তাতে কয় তোর বাবার জায়গা, এইভাবে বলে। চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান। এটিএম ট্রেডার্স। এই দোকানটা আপনার ভাড়া নিছেন? এই দোকানটা আমি ভাড়া নিছি আজকে প্রায় 30 বছর আগে। এখন কি সমস্যা আপনাদের? এখন সমস্যা, হঠাৎ এরা আমার দোকানের সামনে এই ঢাকশোগুলো বসে আমার দোকানের ব্যবসা বন্ধ করে দিছে। মানে গাড়িও আসতে পারে না, মোটরসাইকেল আসতে পারে না। এখন সব কাস্টমার গুলো আমার আর একটা যায় 3 দিন নিয়ে দিয়ে চলে যায়। আপনার এখানে কোনো কাস্টমার আসে না? না, কাস্টমার আসলে এসব দেখিয়ে চলে যায়, যে যাওয়ার রাস্তা নাই, আইসের রাস্তা নাই, মাল নেবে তার রাস্তা নাই, এরা আবার চলে যায়। আপনি এই জন্য দোকান করতে চাচ্ছেন না? এখন আমার কথা হয়েছে, আমি আমার মালিককে চাপ দিচ্ছি যে আমার টাকা পয়সা দেওয়া হোক, আমি চলে যাব, এখান থেকে চলে যাব। আর একটা হয়তো কোনো দোকান নিয়ে দোকান করবো। এখানে আর দোকান করবেন না? এখানে দোকান তো করা তো ইচ্ছে আছে, কিন্তু দোকান তো করার বুদ্ধি নেই এখানে। কিভাবে আমি দোকানটা করবো? আপনারা দেখেন কিভাবে দোকানটা করবো। ধন্যবাদ আপনাকে।